2025 আর 2026 আপনার কোন দেশে যাওয়া উচিত? ৩ টা ক্যাটেগরির মানুষ নিয়ে কথা বলব, রাইট? সো ৩ টা ডিফারেন্ট ক্যাটেগরির মানুষ যাদের আপনাদের জন্য এই ৪ টা দেশে আমি সবাইকে সাজেস্ট করি। বিকজ এই ৪ টা দেশে জব অপরচুনিটিস অনেক বেশি। আমাদের কারেন্ট জেনারেশনের বিদেশে পড়তে যাওয়ার সবার অনেক ইচ্ছা, সবার অনেক শখ। অ্যান্ড আই গেট দ্যাট। আমি নিজেও বিদেশে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রাইট? রিসেন্টলি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আমরা সবাই বিদেশে আসতে চাই পড়াশোনা করতে। অ্যান্ড আমি নিজেও বিদেশে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। অ্যান্ড আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সাথে ডিসকাস করব যে 2025 এবং 2026 আপনাদের কোন দেশে গিয়ে পড়াশোনা করা উচিত, রাইট? অ্যান্ড কোন দেশ আপনার জন্য বেস্ট হবে, আপনার সবকিছু মিলে আমি আপনাদেরকে একটা ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য হেল্প করব এই ভিডিওতে। সো যারা নতুন আছেন এই চ্যানেলে, আমার নাম মীর তৌসিফ। আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছি। আমি ইউজুয়ালি স্টাডি ইন অস্ট্রেলিয়ান ভিডিওস বানাই। হাউএভার মাঝে জাস্ট ইন জেনারেল স্টাডি অ্যাব্রড নিয়েও ভিডিওস বানাই। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া অর স্টাডিং অ্যাব্রড অর এনি ক্যারিয়ার রিলেটেড এনি কোয়েশ্চেন দ্যাট ইউ মাইট হ্যাভ রিগার্ডিং স্টাডি অ্যাব্রড অর স্টাডি ইন অস্ট্রেলিয়া, তাহলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি আমার সাথে ডিরেক্ট কলে কথা বলতে চান, কল বুক করতে চান, তাহলে আমার একটা মেন্টরশিপ কল সার্ভিস আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখানে গিয়ে একটা কল বুক করতে পারবেন আমার সাথে। হাউএভার এটা একটা পেইড সার্ভিস হবে, বিকজ আমি আপনাদেরকে আমার অনেক টাইম দিয়ে আপনাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আমি একটা ডিটেইল আলোচনা করব, ডিসকাশন করব, রাইট? সো এই তো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। 2025 আর 2026 আপনার কোন দেশে যাওয়া উচিত? আমি সবাইকে একটা কথা বলি যে তুমি আগে দেশ রিসার্চ করা বাদ দাও। তুমি আগে চিন্তা করো তুমি কেমন? তোমার পার্সোনালিটি কেমন? তোমার প্রায়োরিটি কেমন? তোমার ফিউচার গোলস কি? তোমার অ্যাম্বিশনস কি? তোমার বাজেট কিরকম? অ্যান্ড তুমি জীবনে কি করতে চাও? ঠিক আছে? আমি এটা সবাইকে বলি, তুমি আগে এগুলা ডিসাইড করো, এগুলা চিন্তা করো, এগুলা নোট ডাউন করো। তারপর তুমি বিদেশের দেশ নিয়ে ঘাটাঘাটি করা শুরু করো। আমি বেসিক্যালি আজকের ভিডিওতে ৩ টা ক্যাটেগরির মানুষ নিয়ে কথা বলব, রাইট? সো ৩ টা ডিফারেন্ট ক্যাটেগরির মানুষ যাদের প্রায়োরিটিস অ্যান্ড বাজেটস আর ডিফারেন্ট, রাইট? সো ফার্স্টলি আমরা এমন মানুষ নিয়ে কথা বলি ফার্স্ট ক্যাটেগরিতে, যার প্রায়োরিটি হচ্ছে একটা ভালো ক্যারিয়ার, রাইট? একটা ভালো সাবজেক্ট, একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করানো তার প্রায়োরিটি। ওইটার সাথে পিআর তার মানে সেকেন্ড প্রায়োরিটি জিনিস, মানে বিদেশে সেটেল হওয়া, পিআর সিটিজেনশিপ, ওইটা হচ্ছে তার সেকেন্ড প্রায়োরিটি। আর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে ক্যারিয়ার, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে তার পিআর। ঠিক আছে? যে বাইরে সেটেল হবো বা সিটিজেন হবো, বাইরে পিআর পাওয়া সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট ক্যাটাগরির মানুষ। সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে যাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে পিআর, যে আমার যাই হোক না কেন বিদেশে আমার পিআর লাগবে। অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ক্যারিয়ার, তারপর অন্য জিনিসের চিন্তা, right? যে আমার পিআর লাগবে, তারপর আমি ক্যারিয়ার নিয়ে চিন্তা করবো, আমি কি ক্যারিয়ার সর্ট আউট করবো। থার্ড ক্যাটাগরির মানুষ যারা বিদেশে খালি একটা এক্সপোজার পাইতে যাইতে যাচ্ছে, যারা একটা ভালো ক্যারিয়ার বা পিআর পাওয়া নিয়ে এত ফাস্ট না, তারা জাস্ট যাইতে যাচ্ছে টু গেট মোর এক্সপোজার, দুনিয়াকে দেখার জন্য। থাকে না, দুনিয়া দেখতে চাই আমি, যারা দুনিয়া দেখার জন্য বেশি চাইতে যাচ্ছে। আর ওদের কাছে বাইরে ক্যারিয়ার দরকার বা বাইরে সেটেল হওয়াটা প্রায়োরিটি না, বিকজ ওদের বাংলাদেশে ধরেন আব্বু আম্মুর অনেক বড় ব্যবসা আছে, যেটা এসে টেক ওভার করতে হবে, অর বাংলাদেশে ওর একটা ভালো জব অপরচুনিটি আছে, যেটা সেও করতে পারবে, আর সামথিং লাইক দ্যাট। এই ৩ টা ক্যাটাগরি মানুষকে নিয়ে আমি কথা বলবো। আপনার বুঝতে হবে যে আপনি ৩ টার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়তেছেন। ঠিক আছে? ফার্স্ট ক্যাটাগরি মানুষের জন্য আমার মনে হয় দেশ যেগুলি ভালো হচ্ছে একদম আপনার বেসিক দেশগুলি, যেগুলি সবাই চিনে: ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। ঠিক আছে? এই ৪ টা দেশই অনেক জনপ্রিয় সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ৪ টা দেশের মধ্যে ইউজুয়ালি যায় বেশিরভাগ, রাইট? তো সবাই এখানে গিয়ে পড়াশোনা করে, চাকরি করে, পিআর-টিআর পাওয়ার চেষ্টা করে। তো আপনাদের জন্য এই ৪ টা দেশে আমি সবাইকে সাজেস্ট করি, বিকজ এই ৪ টা দেশে জব অপরচুনিটিস অনেক বেশি। জব অপরচুনিটি অনেক বেশি, পিআর পাওয়ার অপরচুনিটি আছে। হাউএভার অন্যান্য যে দেশগুলো আমরা পরে বলবো, ওগুলোর কম্প্যারিজন এই ৪ টা দেশে পিআর পাওয়াটা একটু টাফ। স্পেশালি আপনি যদি ইউএস এর কথা বলেন, ইউএসএ তে পিআর পাওয়াটা ভালোই টাফ। বাট কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে তে পসিবল। ইউএস এর চেয়ে একটু টাফ, বাট পসিবল। হাউএভার অন্য যে দেশগুলি বলবো, ওগুলো হচ্ছে হার্ডার। সো এই ৪ টা দেশে অনেক, আপনি যেই ফিল্ডে হন না কেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আইটি পড়েন, মেডিকেল পড়েন, এইচআর পড়েন, সেলস পড়েন, যেটা বলেন না কেন, এই ৪ টা দেশে আপনার জব থাকবেই। এখানে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করানোর অপরচুনিটি আপনার কাছে থাকবে। হাউএভার পিআর পাওয়াটা এই ৪ টা দেশে একটু টাফ হবে, বাট আপনার একটা ভালো ক্যারিয়ার দাঁড়া হয়ে যায়, ইভেনচুয়ালি পিআর একটা বাই প্রোডাক্ট হিসাবে চলে আসার কথা, যদি আপনি ঠিকভাবে একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো ফিল্ডে, স্টেম, স্পেশালি স্টেম ফিল্ডে, স্টেম সায়েন্সের ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করাতে পারেন, পিআর আপনার বাই প্রোডাক্ট হিসেবে চলে আসার কথা, রাইট? সো সেকেন্ড ক্যাটাগরি মানুষ যাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে পিআর, এরপরে তারা ক্যারিয়ার নিয়ে ডিসাইড করবে বা ক্যারিয়ার দাঁড়া করাবে। সো এইসব মানুষের জন্য আমি পার্সোনালি মনে করি ইউরোপের দেশগুলি বেটার, রাইট? ইউরোপের কয়েকটা দেশ যেগুলোতে এখন পিআর ভালোই ইজি, রাইট? এখনো ইজি, ফিউচার কি হয় বলা যাচ্ছে না। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি বা ভিডিও পোস্ট হবে, ইজি। সো আমি কি দেশ মিন করতেছি? কান্ট্রি সাচ অ্যাজ ফিনল্যান্ড, আয়ারল্যান্ড,
সুইডেন অ্যান্ড ডেনমার্ক, রাইট? সো এই ৪ টা দেশে আপনার পিআর পাওয়াটা আগের ৪ টা দেশের থেকে মাচ ইজিয়ার। হাউএভার আগের ৪ টা দেশের থেকে এই ৪ টা দেশের জবস একটু কম, বাট এমন না যে অনেক আকাশ পাতাল ডিফারেন্ট, রাইট? এখন যেমন স্পেশালি আপনি যদি আয়ারল্যান্ডের কথা বলেন, আয়ারল্যান্ডের যে ডাবলিনের জায়গাটা, ডাবলিনে অনেক জবস আছে, ভালো ক্যারিয়ার দাঁড় করানোর একটা সুযোগ আছে। দ্য সেম টাইম আপনার পিআর পাওয়ার একটা ভালো সুযোগ। হাউএভার আপনি যদি ফিনল্যান্ডের কথা বলেন, ফিনল্যান্ডে কিন্তু আপনার জবস অনেক কম, রাইট? লাইক জবস কম বলতে ক্যারিয়ার দাঁড়া করানোর অপরচুনিটি, প্রফেশনাল জব অপরচুনিটি একটু কম কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ দ্যাট আইভ টকড অ্যাবাউট। হাউএভার ওখান থেকে পিআর পাওয়া মাচ ইজিয়ার কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ আইভ টকড অ্যাবাউট, রাইট? ফিনল্যান্ড থেকে এখন পিআর টিআর পাওয়া ইজ মাচ ইজিয়ার। আপনার যে একটা টাইপে রেসিডেন্সি পারমিট যদি আপনি ৪ বছর থাকেন তাহলেই আপনি পিআর জন্য এলিজিবল হয়ে যান অ্যান্ড পিআর পাওয়া যান। অ্যান্ড সিমিলারলি সুইডেন বা ডেনমার্কেও আপনার যদি আপনি ঠিকমতো টাইম দেন ৪-৫ বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার পিআর হয়ে যায়। হাউএভার আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট আয়ারল্যান্ড ইজ যে আয়ারল্যান্ডে আপনি যদি স্পেশালি ক্রিটিক্যাল একটা লিস্ট আছে, ক্রিটিক্যাল স্কিলস গ্যাপ, রাইট? ওখানে যেমন আপনার সায়েন্স সাবজেক্টের অনেক অকুপেশন আছে। আপনি যদি ওই অকুপেশনগুলো চাকরি বাকরি করেন, ইউ হ্যাভ আ ভেরি হাই চান্স অফ গেটিং পিআর, লাইক হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড আয়ারল্যান্ডে অ্যাজ উই নো, দুনিয়ার যত বড় বড় কোম্পানিজ আছে, আপনার গুগল, অ্যামাজন, অনেকেই যত বড় বড় কোম্পানি, ওদের সবার অনেকের অনেক বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার থাকে আয়ারল্যান্ডে। ওয়াই? বিকজ ওখানে আপনার আয়ারল্যান্ডে বিজনেসদের ট্যাক্সেস কম দিতে হয়, তো ওদের ট্যাক্স কম দিতে হয়, দেয়ারফর হেডকোয়ার্টার ওখানে বেসড। অ্যান্ড দেয়ারফর আপনার টেক সাইডের যে জবগুলি, এগুলিতে অনেক অপরচুনিটি আয়ারল্যান্ডে। সো কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই যত টেক সাইডে অনেক জবস আছে ইন আয়ারল্যান্ড। দেয়ারফর এইসব জায়গায় আপনি জব ম্যানেজ করতে হবে, আপনার পিআর হয়ে যাবে ইনশাল্লাহ, স্পেশালি ইন আয়ারল্যান্ড। নাও লেটস টক অ্যাবাউট দ্য থার্ড ক্যাটাগরি অফ পিপল, যাদের মেইন গোল হচ্ছে লাইফে একটু এক্সপোজার পাওয়া, বিদেশ কেমন এটা জানা। বিদেশে ওরা জাস্ট এক্সপিরিয়েন্স গেইন করতে যাচ্ছে। এটা ধরেন বাংলাদেশে পরে ব্যাক চলে যেতে, বিদেশে সেটেল হওয়া নিয়ে বা কাজ করে বা ক্যারিয়ার দরকার নেই, আহামরি এত প্যারা নেই। সো এদের জন্য আমি মেইনলি ২ টা কান্ট্রি সাজেস্ট করি, ইউএস অ্যান্ড ইউকে, রাইট? কেন? বিকজ এই ২ টা কান্ট্রিতে আপনি অনেক বেশি এক্সপোজার পান, লাইক লটস অফ ডিফারেন্ট কালচার, লটস অফ ডিফারেন্ট পিপল। আপনি অ্যাকচুয়ালি, কারণ এরা থার্ড ক্যাটেগরির মানুষ বিদেশে যাচ্ছে একটু মজা করতে, দে আর গোয়িং দেয়ার টু হ্যাভ ফান। অ্যান্ড ইউএস অ্যান্ড ইউকে টাইপ দেশে আপনার ইউ ক্যান হ্যাভ মোর ফান, ইউ ক্যান গেট মোর এক্সপোজার, আপনার আরো অনেক কিছু মানুষ দেখবেন, অনেক কিছু চিনবেন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যেহেতু আপনার পিআর বা চাকরি বা ক্যারিয়ার এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু না, আপনি ইউএস বা ইউকে তে আপনি ইউ ক্যান জাস্ট হ্যাভ ফান অ্যান্ড চিল। অ্যান্ড ওখানে ইউএস আর ইউকের ওয়েদার কম্পেয়ার টু কান্ট্রিজ লাইক কানাডা, ফিনল্যান্ড, এই কান্ট্রির কম্প্যারিজন ইউএস ইউকের ওয়েদার ইজ মাচ বেটার। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ ফান। কানাডা যেমন স্নোতে যদি সব ঢাকা থাকে, আপনি বাইরে হতে পারছেন না, আপনি হোয়াট ফান উইল ইউ হ্যাভ, রাইট? দ্যাটস দ্য প্রবলেম। এখন নাও এইসব প্রত্যেকটা দেশে আমরা কতটুকু টাকা লাগে যাইতে, এগুলো নিয়ে কথা বলি, বা টিউশন ফি স্পেশালি ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই ৪ টা দেশেই এগুলো একটু মানে কি বলি, একটু প্রিমিয়াম টাইপ দেশ, এগুলো একটু এক্সপেন্সিভ দেশ, রাইট? সো এগুলিতে যদি আপনি যান, অন অ্যাভারেজ আপনার পার ইয়ার মিনিমাম ২৫ লাখ টাকা মিনিমাম লাগবেই একটা মোটামুটি অ্যাভারেজ ইউনিটে, এই ৪ টা দেশে, রাইট? মিনিমাম ২৫ লাখ বা আরো, এর ম্যাক্সিমাম তো কোনো লিমিট নেই, রাইট? এই ৪ টা দেশে অনেক ইউনি আছে যারা পার ইয়ার ৫০ লাখ টাকা বা পার ইয়ার ১ কোটি টাকা নিতেছে। দেয়ারফর আপনার বুঝতে হবে যে এই ৪ টা দেশ একটু প্রিমিয়াম, একটু এক্সপেন্সিভ এর দিকে পড়ে। এখন আমি পার্সোনালি ইউএস নিয়ে যাই না, বাট অস্ট্রেলিয়া আর কানাডা নিয়ে আমি জানি যে ওই যে এই যে ফিটা ধরেন পার ইয়ার ২৫ লাখ টাকা, এর মধ্যে আপনি হাফ নিজে কাজ করে দিতে পারবেন অস্ট্রেলিয়া আর কানাডাতে। ইউএস ইউকে নিয়ে আমি অত শিওর না, বাট অস্ট্রেলিয়া কানাডাতে আপনি পারবেন। অস্ট্রেলিয়াতে আমি নিজে দিতেছি, অ্যান্ড কানাডাতে আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা দিচ্ছে। অ্যান্ড ডিফিকাল্ট বাট পসিবল। সব ইটস সাপোজ টু বি ডিফিকাল্ট, নাথিং ইজ ইজি, বাট ইটস পসিবল আর কি। বাট ইউএস তো যেমন এটা পসিবল করাটা একটু হার্ড হয়ে যায়, বিকজ আপনি ক্যাম্পাসে বাইরে জব করতে পারতেছেন না। হাউএভার আপনি ইউএসএ তে অনেক ভালো স্কলারশিপস বেশি পান। কানাডা বা অস্ট্রেলিয়াতে আপনি স্কলারশিপস কম পাবেন, এত স্কলারশিপস নাই। বাট ইউএসএ তে আপনার স্কলারশিপস পাওয়ার অনেক স্কোপ থাকে, রাইট? বাট এগেন ইউএস তে আপনি পার্ট টাইম জব করতে পারছেন না। সো আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনি এই অ্যামাউন্টটা কমায় ফেলতে পারেন। স্কলারশিপ না পান, আপনার এরকম ২৫ লাখ টাকা দিতে হবে। আর যদি আপনি কানাডা বা অস্ট্রেলিয়াতে যান, ২৫ লাখের মধ্যে আপনি ১২-১৩ লাখ টাকা আপনি কাজ করে দিতে পারবেন আরকি। নাও লেটস টক অ্যাবাউট ফিনল্যান্ড। ফিনল্যান্ডে আপনার পার ইয়ার অ্যারাউন্ড ৮,০০০ ইউরোর মতো লাগতেছে। এটা হচ্ছে আফটার স্কলারশিপ। আর এই যে স্কলারশিপের কথা বলছি এটা আহামরি ডিফিকাল্ট না, মোটামুটি পাওয়া যায়। অ্যান্ড আয়ারল্যান্ডের জন্য আপনার অ্যারাউন্ড ১৫,০০০ ইউরোর মতো লাগবে। একটা মোটামুটি এভারেজ ইউনিটে যাইতে আয়ারল্যান্ডে ১৫,০০০ ইউরো পার ইয়ার। সো আপনি যদি মাস্টার্সে যান, আর আয়ারল্যান্ডে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আপনি মাস্টার্স যাইতে চান, আয়ারল্যান্ডে মাস্টার্স খালি ১ বছরের। যেখানে দুনিয়ার অন্য সব দেশে মাস্টার্স মিনিমাম ২ বছরের, বেশিরভাগ দেশে। বাট আয়ারল্যান্ডের মাস্টার্স ১ বছরের, which makes your life easier. অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট সুইডেন বা ডেনমার্ক, এগুলোতেও আপনার ইয়ারলি আপনার
অ্যারাউন্ড 10 থেকে 15 লাখ টাকা পার ইয়ার লাগবে পড়তে যাইতে। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আই হোপ আমি আপনাদেরকে হেল্প করতে পারছি টু টেক অ্যান ইনফর্মড ডিসিশন যে আপনার অ্যাকচুয়ালি কোন দেশে যাওয়া উচিত। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা ফেসবুক পেজে জানাবেন বা আমার সাথে আপনারা আপনার সাথে মেন্টরশিপ কল বুক করতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সাথে একটা কল মিটিং বা জুম কল বুক করে আমার সাথে কথা বলতে পারেন। তো দ্যাট ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি পছন্দ থাকে প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।